মহান বিজয় দিবসে সর্বজনীন কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে কনসার্ট, চলবে রাত পর্যন্ত। বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন। কনসার্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি, তিনি কনসার্ট স্থলেই আছেন। রাহুল, কনসার্ট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসলে এই 16 ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, একটি গর্বের দিন, এবং আমরা কিন্তু প্রতি বছরই এই দিনটিকে বিশেষভাবে আমরা পালন করি। এই বিজয় দিবসে আমাদের বীর সেনা জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, এবং আমরা দেখেছি যে রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে সেই বীর সেনাদের। এবং বিএনপিও কিন্তু জাতীয় স্মৃতিসৌধে সাভারে শ্রদ্ধা জানিয়েছে এবং বিজয় দিবস উপলক্ষে তাদের নানা আয়োজন রয়েছে। তবে এবার একটু বিশেষভাবে তারা এই আয়োজনটি পালন করছে। আজকে তারা বিএনপির যে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে একটি সংগঠন করেছে, এবং সেই সংগঠনটি কিন্তু আজকের এই কনসার্টের আয়োজন করেছে। এবং এই কনসার্টের মূল প্রতিপাদ্য হচ্ছে যে শুধু বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি, অন্য দেশের কোনো গান থাকবে না। মূলত দেশীয় সংস্কৃতি এবং যে দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিতে, এগিয়ে নিতেই কিন্তু এই আয়োজন। এবং এরই মধ্যে কিন্তু কনসার্টটি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে খুরশিদ আলম সহ কয়েকজন সঙ্গীত শিল্পী কিন্তু এরই মধ্যে বিভিন্ন সঙ্গীত পরিবেশনা করেছেন। এবং আমি জানিয়ে রাখি, আজকে কিন্তু জেমস, সোলস, আর্ক থেকে শুরু করে সব বড় বড় ব্যান্ডগুলো থাকবেন, এবং অন্যান্য শিল্পীরাও কিন্তু থাকবেন, এবং থাকবে বাউল গানও। আমরা এই সবার আগে বাংলাদেশ কনসার্টটি কেন করছে, কিভাবে করছে, এ নিয়ে আমরা কথা বলবো বিএনপির প্রচার সম্পাদক এবং এই সবার আগে বাংলাদেশের অন্যতম সংগঠক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে। টুকু, আপনি জানাবেন যে এই কনসার্টটি কেন এবং আপনারা কিভাবে আয়োজন করলেন? আমরা এই কনসার্টটি আয়োজন করেছি সবার আগে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের শিল্পীদেরকে, ঐতিহ্যকে ধরে রাখা। কেউ হিন্দি শিল্পীদেরকে দেশে আমন্ত্রণ জানাচ্ছে, কেউ পাকিস্তানি শিল্পীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই থিমটি দিয়েছে যে আমরা বাংলাদেশের শিল্পীদেরকে ব্যান্ডিং করব, বাংলাদেশের ঐতিহ্যকে আমরা ধরে রাখব, এবং বাংলাদেশের যে শিল্পীদের যে একটি যোগ্যতা আছে, তারা যে মানুষকে আনন্দ দিতে পারে, সেটি আমরা আসলেই বাংলাদেশের মানুষকে বুঝাতে চাই। এই বিজয়ের দিনে আমরা বাংলাদেশকে নিয়েই থাকতে চাই, অন্য কাউকে, আমাদের সংস্কৃতিকে আমরা কারোর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হতে দিতে পারি না। সেই জন্যই আমাদের এই উদ্যোগ। কতগুলো ব্যান্ড এবং কতজন সঙ্গীত শিল্পী আজকে থাকছেন? প্রায় 30টা সঙ্গীত শিল্পী এইখানে গান করবে। বাংলাদেশের প্রায় সবগুলি ব্র্যান্ডের শিল্পীরা এখানে আসবে আল্লাহর রহমতে। প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন যে সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন যে বাংলাদেশের প্রায় সবগুলো ব্যান্ড এখানে থাকবেন, এবং এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। এবং বিএনপির যারা নেতারা এবং এই সবার আগে বাংলাদেশের যারা সংগঠক আছে, তারা জানিয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে এই অনুষ্ঠানটির নির্দেশনা দিয়েছেন, এবং বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্যই মূলত এই আমরা এখন কথা বলবো যুব দলের সাধারণ সম্পাদক এবং সবার আগে বাংলাদেশের অন্যতম সংগঠক নয়নের সঙ্গে। নয়ন, একটু জানাবেন যে আয়োজন আপনারা কিভাবে করছেন এবং কতগুলো শিল্পী থাকছেন? আসলে দেশ, মাটি, জীবন, ধর্ম, শিক্ষা এবং বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধারণ করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান এর মধ্যে চিন্তা করলেন। কারণ কেউ ভারতের শিল্পীর প্রতি আসক্ত, কেউ পাকিস্তানের শিল্পীর প্রতি আসক্ত, কিন্তু সবার আগে বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য আজকের এই আয়োজন। সবার আগে বাংলাদেশ শিরোনামে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশের সংস্কৃতির প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হবে, এবং এই ভালোবাসার কারণে ভবিষ্যতে বাংলাদেশের
সংস্কৃতিকে তারা বিশ্ব দরবারে তুলে ধরবে। আপনাকে ধন্যবাদ। প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন যে এই আয়োজনটি কিন্তু মূলত যে দেশীয় সংস্কৃতি সেগুলোকে প্রমোট করার জন্য, এবং আজকে কিন্তু শুধু বাংলাদেশের শিল্পীরা গান গাইবেন, এবং বারবার যেটি বলছি যে নগর বাউল, জেমস, সোলস থেকে শুরু করে বাংলাদেশের স্বনামধন্য যতগুলো ব্যান্ড রয়েছে তারা কিন্তু পরিবেশনা শুরু করবেন, এবং আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন যে রাত 11টা-12টা পর্যন্ত চলবে এই আয়োজন। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনেক দর্শকরা এখানে হাজির হয়েছেন এবং এই যে কনসার্ট সেটি উপভোগ করছেন।